এই পার্টে দেখাবো আমরা মেলাতে গিয়ে কি কি করলাম, কি খাওয়া দাওয়া করলাম আর তার সাথে কি কেনাকাটি করলাম। তো প্রথমেই বলো মল্লিকপুর থেকে কে কে আমার ভিডিও দেখছো। যারা যারা মল্লিকপুর থেকে আমার ভিডিও দেখছো তারা তো সবাই জানো এই মেলার বিষয়ে, আর যারা অন্য জায়গা থেকে ভিডিওটা দেখছো এটা তাদের জন্যই বলছি। এটা হলো মল্লিকপুর গনিমার মেলা। এই মেলাটা প্রত্যেক বছর এই দিনটাতে হয় বিশ্ব নবী দিবস উপলক্ষে। তো এই মেলাটা প্রায় 7 দিন মতো থাকে। এই মেলাটাতে অনেক দূর দূর থেকেও লোক আসে। এটা যে শুধু মল্লিকপুরের লোক আসে তাও না, এই মেলাটাতে কিন্তু অনেক জায়গা থেকেও লোক আসে। আমি এই মেলাটাতে এই নিয়ে 4টে বছর আসলাম। তো এই মেলাটা খুবই ভালো লাগে। আমরাও প্রায় ওয়েট করে থাকি এই মেলাটার জন্য। 1 বছর পর আমাদের এখানে এই মেলাটা হয়। তো মেলাটাতে ঢুকে প্রথমেই যে দেখলাম, মানে ঢোকার আগে থেকে রাস্তা থেকেই যেহেতু মেলাটা শুরু হয়, এত পরিমাণে ভিড় যে ওটাই ভাবছিলাম যে গিয়ে ঢুকে ভালো করে ঘুরতে পারবো। তো ভিড় থাকুক আর যাই থাকুক, মেলাতে যখন এসছি মেলা তো না ঘুরে যাবোই না। আর মেলা মানেই ভিড়, এটাই তো স্বাভাবিক। মেলাতে ভিড় হবে না তো আর কোথায় ভিড় হবে বলো। তো চলো অনেক ঠেলাঠুলি করে মেলার মধ্যে তো ঢুকলাম। ঢুকেই প্রথমে যেটা করলাম, প্রথমে একটু দোকানপাটগুলো ঘুরে ঘুরে দেখলাম। সত্যি কথা বলতে কি জানো তো, আমি মেলায় আসি জিনিসপত্র দেখতে, কেন জানি না আমার এই জিনিসপত্রের প্রতি এতটা আকর্ষণ। আমার মেলায় নিয়ে গিয়ে খাওয়াক না খাওয়াক কোনো অসুবিধা নেই, কিন্তু আমার যদি মন ভরে জিনিস কিনে দেয় না, তো আমার একদম দিল খুশ হয়ে যাবে। তাই বলে যে মেলাতে গিয়ে একদম কিছুই খাইনি তা কিন্তু একদমই নয়। প্রথমেই তোমরা দেখলে পাপড়ি চাট খেয়েছিলাম। আমি তো অবশ্য খেতে চাইছিলাম না, আমার যেহেতু এমনিতেই পেটটা ভরা ছিল, কারণ দুপুরবেলায় বিরিয়ানি খেয়েছি অতগুলো। সন্ধ্যাবেলায় একটু হালকা করে টিফিন করেছিলাম, তারপরে আবার মেলায় এসে খাওয়া দাওয়া আমি সায়নের পাপাকে বলেই দিয়েছিলাম যে মেলাতে যাবে তুমি খাবে, আমি কিন্তু কিচ্ছু খাবো না। তার উপর রাতে এসে আবার বিরিয়ানিগুলোকেও খেতে হবে, নাহলে আবার সেটাও নষ্ট হবে। তো সায়নের বাবা বলছে যা, সেটা কি করে হয়, আমি একা খাবো তুমি খাবে না, চলো যাই খাবো হাফ হাফ করে দুজন মিলেই খাবো। প্রথমে পাপড়ি চাট নিয়েছিল একটা, সেটাই আমরা খেয়েছিলাম। খাওয়ার পর তারপর আইসক্রিম নিয়েছিল, সেটাও খেলাম। খেয়ে দিয়ে এখন চলে এসেছিলাম একটু জিনিসপত্র কেনাকাটি করতে, কারণ মেলাতে যাব জিনিস কিনবো না সেটা একদমই হবে না। মেলা থেকে যদি না জিনিস সায়নের পাপা আমার কিনে দেয়, তাহলে বাড়িতে গিয়ে ওর সাথে যে কি পরিমাণে ঝগড়া হবে সেটা সায়নের পাপা ভালো করেই জানে। তো সেই জন্য প্রথমে চায়ের কাপগুলো খুব সুন্দর লাগছিল, আর চায়ের কাপের আমার দরকারও ছিল, বাড়িতে যেহেতু নেই। তো সেই জন্য ওখানে প্রথমে 2টো চায়ের কাপ দেখছিলাম। তো সায়নের পাপা বললো ঠিক আছে নাও। তারপরে দেখলো আরো 2টো চায়ের কাপ ভালো লাগলো, তো সেটা বললো সেটাও তাহলে 2 পিস করে নিয়ে নাও। তো 2 পিস করে 4 পিস কাপ নিয়েছিলাম। তারপর আরও জিনিস নিয়েছিলাম। তো চলো সেগুলো বাড়িতে গিয়ে দেখাই, এভাবে রাস্তাতে তো বলাই যাবে না। তো বাড়িতে চলে এসেছিলাম, আর এখানে দেখছো সায়ানের জন্য কতগুলো খেলনা ওর পাপা নিয়েছে। এখানে যে কটা খেলনা দেখতে পাচ্ছ সবকিছুই সায়ানের জন্য এই মেলা থেকে নেওয়া হয়েছে। আর তার সাথে আমি তো চায়ের কাপ নিয়েছিলাম, আর তার সাথে 2টো ওই যে ফুলদানি মতো দেখছো, ফুলদানি 2টো নিয়েছিলাম। এটা হচ্ছে আমার ভিডিওর জন্যই নেওয়া। তো আজকে আমি এই কটাই জিনিস নিয়েছি, এরপরে আরো একবার যাব মেলাতে, তখন গিয়ে বাদবাকি জিনিসগুলো নেব। কারণ প্রথম দিন একসাথে তো সবকিছু নেওয়া যায় না, কারণ কোথায় কোথায় কি দোকান বসছে না বসছে, কেমন কি দাম। আর প্রথম দিন জানো মেলাতে একটু দাম বেশিই হয়, তো সেই জন্য এই কটা এখন নিয়েছি। সায়নের পাপা বললো যে আবার একদিন যাব মেলাতে, সেদিন গিয়ে বাদবাকি জিনিসও যা যা কেনার আছে কিনে নেব। আর সায়ানের জন্য এই যে খেলনাগুলো দেখছি, এই খেলনাগুলো নেওয়া হয়েছে। আর এখন যেটা সায়ানের পাপা রেডি করছে, এই খেলনাটা সত্যি কথা বলতে খুবই ইউনিক। এটা আমি এবছর এই মেলাতে প্রথমবারই দেখলাম। আর এই খেলনাটা আমাদের সায়ান দেখার পর ওকে আর বলো না, ও তো মেলার মাঝখানে যেখানে দোকান ছিল সেখানে বসেই এই খেলনাটা নিয়ে খেলতে শুরু করে দিয়েছিল। মানে ওদের ওখানে সেটিং করা ছিল, আর এটা যেহেতু একদম প্যাকেট করে দিয়েছে, এটা এখন সায়ানের পাপা সেটিং করছে। এটা অনেক রকম ভাবে সেটিং করতে হয় ঠিকঠাক ভাবে, তো সেটাই এখন ও করছে। আর তারই মাঝে আমাদের সায়ান আবার বাকি যে খেলনাগুলো সেই খেলনাগুলো নিয়ে খেলা করছে। মেলা থেকে আস্তে আস্তে আমাদের প্রায় তখন রাত 11টাও পার হয়ে গেছিল, আর এখন ঠিক 12টা বাজতে যায় তার কাছাকাছি। আমাদের সায়ানের চোখে তো একদমই ঘুম নেই, ও এতগুলো খেলনা দেখে খুশিতে আর নিতে পারছে না। এখানে যতগুলো খেলনা দেখছো সবগুলো খেলনা ও অনেকক্ষণ ধরে খেলেছিল, প্রায় রাত 1টা মতো বেজে গেছে। ততক্ষণ অব্দি সায়ান জেগেছিল, আমরা তো 1টার পরে ঘুমিয়েছিলাম। আর আমাদের সায়ান ঘুমাতে চাইছে না, ওকে জোর করিয়ে অনেক বুঝিয়ে বাজিয়ে তারপরে গিয়ে আমাদের সায়ান ঘুমিয়েছে। তারপর আমরা খাওয়া দাওয়া সেরে তারপর আমরাও ঘুমিয়ে গেছিলাম। তো চলো তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার কালকের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের দিনটা কে কিভাবে কাটালে সেটাও কমেন্ট করে জানিও। আর যারা যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা ফলো করে পাশে থেকো, ইউটিউব থেকে যারা দেখছো তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো চলো তাহলে আজকে আসি, দেখা হচ্ছে কালকে, টাটা।